ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর রমজানের রোজা তোমাদের জন্য অধিক কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তা তোমরা বুঝো। মাহে রমজান মাস আসলে রমজানের রোজা রাখলে দিলের মধ্যে শান্তি লাগে। কি লাগে? যে বলে শান্তি লাগে। নিজের একজন মানুষ, নিজের একজন ইমানদার মুমিন মুসলমান মনে হয়। আপনি রোজা রাখেন না, কেউ আপনাকে জিজ্ঞেস করবে, কেউ আপনার মানগুলো করবে। আপনি ঘরের ভিতরে বসে খান বা বাজারে গিয়া কোয়ার্টার দেওয়া হোটেলে বসে খান, কেউ বলবে না যে খাইছি না, কেউ বলবে। কিন্তু নিজের কাছে নিজের কি মনে হয়? মনে হবে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে হয় আমি, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে হয় আমি। এমন একটা মাহে রমজান রোজা মাস, যেন ছোট্ট ছোট্ট বাচ্চা রোজা রাখে, 5 বছরের 6 বছরের 10 বছরের বাচ্চা রোজা রাখে, বৃদ্ধ মানুষ রোজা রাখে, কত অসুস্থ রোগীরা রোজা রাখে। কিন্তু আমি এমন একটা মানুষ, টাটকা জোয়ান মানুষ রোজা রাখে। আমার মতো খারাপ, আমার মতো পদার্থ, আমার মতো নাফরমান মনে হয় পৃথিবীর যদি একজন। এটা আপনার বিবেক আপনাকে বলবে, আপনার বিবেক আপনাকে তিরস্কার করবে, আপনার বিবেক আপনাকে বলবে তুই একটা অমানুষ, অধার্মিক, তুই একটা নাফরমান, তুই একটা জাহান্নামী। আপনার বিবেক বলবে। যদি আপনি মানুষ হন, যদি মানুষ জানোয়ার হন, পশু হন, পশুর তো কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আকল নাই, যারা পশু হয়ে গেছে। রোজা না রাখার কোনো পদ্ধতি আছে? জি না। মাহে রমজানের রোজা কোনো উসিলা না রাখার কোনো পদ্ধতি, শুধুমাত্র পবিত্র কোরআনে যে কয়েকটা উসিলার কথা আছে, যে কয়েকটা উজরের কথা আছে, এই কয়েকটা উজর ছাড়া মাহে রমজানের রোজা কোনো ব্যক্তির জন্যই তরক করা, ছেড়ে দেওয়া, না রাখার কোনো বিধান। যদি না রাখে তাহলে আপনার উপর নবীর বন্ধু আসবে, আপনার উপর আল্লাহর বন্ধু আসবে, আপনার উপর সমস্ত দেশের বন্ধু আসবে। নাউজুবিল্লাহ বলে। হুজুর কেমন কি প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার কারণে মাহে রমজানের রোজা না রাখলেও হয়? প্রক্রিয়াটা আল্লাহ আপনি বলে দিয়েছেন। আমি শুধু আরবি এবং তার বাংলা অর্থটা বলি। আল্লাহ তাআলা বলেন আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট কিছু দিন তোমাদের উপর রোজাকে ফরজ করা হবে। আইয়ামান মা'দুদা, গণা কয়েকটা দিন। রমজানের দিন গণা না, কোনো মাসে 5 দিন, কোনো মাসে 20 দিন, কোনো মাসে 13 মাস, এরকম নির্দিষ্ট একটা দিন, হয়তো 30, হয়তো 32, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, একটা দিন পর্যন্ত তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। আমার যে ব্যক্তি কানা মিনকুম মারিদান, অসুস্থতার কারণ, এমন অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, রোজা রাখবে কেমনে? খালি বেহুশ হয়ে যায়, খালি বেহুশ হয়ে যায়। আল্লাহ বলেন ওমান কানা মিনকুম মারিদান, যে ব্যক্তি অসুস্থ, অসুস্থতার কারণে রোজা রাখতে পারে, আও আলা সাফারি, অথবা সফর রয়েছে। বর্তমান জমানার কথা, আগের জমানার কথা। যেহেতু কোরআন নাযিল হয়েছে মক্কা, আর মক্কা যেহেতু পালন দেশ, মরুভূমির দেশ, উত্তপ্ত গরমের দেশ, ওই সময় মানুষ এক দেশ থেকে আরেক দেশে সফর করে বাণিজ্য করত। 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের সফর ছিল। ওই সফর করা উট দিয়া, মরুভূমির জাহাজ থেকে উটের মাধ্যমে দিন রাত্রি সফর কইরা মক্কার মানুষ সিরিয়া থেকে আইসা বাল পত্র নিয়ে আবার মক্কায় গিয়ে বিক্রি করত। সুবহানাল্লাহ। এখন তাদের উপর যদি খরচ করে দেওয়া হয়, তাহলে উত্তপ্ত বালুময়, যেখানে পা রাখলে ঠোসা হয়ে যায়, মানুষ 1 টাকা করে হাঁটতে শরীরের মধ্যে বসা হয়ে যায়, খালি গায়ে হাঁটা যায় না উত্তপ্ত মরুভূমির মধ্যে। এমন মানুষ যারা আমার ইমানও আছে, নামাজও পড়ে, সাহাবী, তাদের উপর যদি সফররত অবস্থায় এটাকে ফরজ করা হয়, তাদের জন্য এটা কঠিন হয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন আও আলা সাফারি, যারা সফরে রয়েছে তাদের জন্য যদি কষ্টকর হয়, ফাইদাতুন মিন আইয়ামিন উখরা,
তাহলে তারা সফররত অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা রাখবে না, বরং মাহে রমজান শেষ হয়ে গেলে মাহে রমজানের পরে অসুস্থ ব্যক্তি সুস্থ হলে রোজাগুলা কাজা আদায় করবে, সফররত ব্যক্তি বাড়িতে গেলে রোজাগুলা কাজা আদায় করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে দুই ধরনের ব্যক্তি পাইলা, এক নম্বর অসুস্থ, দুই নম্বর মুসাফির। এই দুই ধরনের ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত মাহে রমজানের রোজা পালন করা কি আছে? ইসলামে বৈধতা রয়েছে। হুজুর আমার তো অনেক ঠান্ডা, অনেক কাশি, আমার আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের বড়ি কেটে পড়তে, আমার জন্য কি রোজা কোনোভাবে না রাখা চলবে? জি, আপনার জন্য না রাখা চলবে। কারণ অসুস্থ বলতে অবশ্যই বোঝানো হয়েছে যে ব্যক্তির হুঁশ ঠিক থাকে না, যে ব্যক্তি কোনোভাবে বিস্তারিত উঠতে পারে না, রোজা রাখা তার দ্বারা সম্ভব নয়, এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। হুজুর আমাকে খেয়াল দিতে হবে, আমি শ্বাসকষ্টের রোগী, তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ দিতে হবে। ডাক্তার সাহেব মাঝে রমজান তো এসে পড়ছে, রমজানের যত ফরজ রোজা তো আমি রাখবো, আমাকে কি পরামর্শ দেন, আমি কোন কোন টাইমে ইনহেলার নিয়েও রোজা রাখতে পারবো? পরামর্শ দিতে হবে। তাহলে ডাক্তার সাহেব আপনাকে সময় বেঁধে দিবে, অমুক টাইম আর অমুক টাইমে আপনি ইনহেলার নেবেন, আর কোনো সমস্যা হবে, বুঝতে পারলো? কিন্তু যদি কোনো অভিজ্ঞ ডাক্তার, ধার্মিক ডাক্তার আপনাকে বলে যে আপনার এমন সমস্যা এখন, এই সমস্যার কারণে যদি আপনি রোজা রাখেন আপনার বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কেবল আপনার জন্য রোজা না রাখলেও চলবে। এই আয়াতের ভিত্তি সফর। হুজুর এখন তো আমাদের জন্য সফর সহজ হয়ে গেছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বিদেশ চলে যায়। হুজুর তাহলে কি আমরা রোজা রাখতে পারবো অথবা না রাখলে কোনো সমস্যা? যেটা না রাখলে কোনো সমস্যা, কিন্তু যেহেতু সহজ আপনি রোজা রাখাটা উত্তম। কারণ মাহে রমজানের একটা রোজা আপনি সাইড রাখতে পারেন, অনুমতি আছে, কিন্তু মনে রাখবেন গোটা জীবন যদি রোজা রাখেন, গোটা জীবনের সমস্ত রোজার সোয়াব এক পাল্লায় রাখলে, মাহে রমজানের একটা রোজার সোয়াব আরেক পাল্লায় রাখলে গোটা জীবনের সমস্ত রোজার সোয়াবের পাল্লা হালকা হবে মাহে রমজানের সোয়াবের। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা বিভিন্ন ব্যবসায়ী করেন, সমর্থন করেন, আপনারা যদি পারেন রোজা ভঙ্গ করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের দেশ মরুভূমির দেশ না, উত্তপ্ত বালুকা হয় না, এখন আর ওই যুগ না, উটের সফরের যুগ না, এখন বিমানে চলে, হেলিকপ্টারে চলে, নাকি এখন ট্রেনে চলে, এখন দ্রুতগামী যানবাহন আছে, এখন কষ্ট যে কোনো জায়গায় আপনি ইন্তেকাল করতে পারবেন, এসি গাড়ি আছে, সফর করলে কোনো কষ্ট হয় না, সুতরাং রোজা ভঙ্গ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন কথা হলো যারা রমজান মাসে রোজা ভাঙলো কোনো কারণে, এবং সেই ব্যক্তি এই রোজা যেগুলো ভাঙছে এগুলো কাজ রাখা বলো, মনে করেন রমজান অসুস্থ, রমজানের পরে অসুস্থ, হ্যাঁ খালি অসুস্থ, আপনারাও আপনার আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, অনেক বৃদ্ধ মানুষ যারা অসুস্থ হইয়া বিস্তারিত করছে, রমজান গেল, রমজানের পরে 2 মাস 5 মাস 6 মাস গেল, আর সুস্থ হয় না, এখন তার জন্য কোনো কি বলে? রমজান মাসে এক ব্যক্তি এখন অসুস্থ হয়ে গেছে, তাকে অবশ্যই রোগী দেওয়া হচ্ছে, বয়স্ক মানুষ, এখন তার জন্য করণীয় হলো রমজানের শুরু থেকে একজন অসহায় দরিদ্র গরিব মানুষকে 2 বেলা খাবার দিবে, সেহরিও কম, ইফতারও কম। ওই দরিদ্র মানুষটা এই মুমূর্ষ ব্যক্তির পক্ষ থেকে খাবার নিয়ে সে রোজা রাখবে, 30টা রোজা রাখবে, 30টা রোজার সওয়াব ওই রোজাদার ব্যক্তিও পাবে, যে ব্যক্তির পক্ষ থেকে খাবার খাইলো মুমূর্ষ ব্যক্তি সেই ব্যক্তিও পাবে। এটা হচ্ছে এই অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে ফিরিয়া, অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়ে থাকবে ঠিকই, কিন্তু তার আমল নামায় ঠিকই রমজানের রোজার সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ, বুঝতে পারলাম? এই কারণে এই কাজটা করা খুব জরুরি।
আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি স্বইচ্ছায় ভালো কাজ করে এই ভালো কাজটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ।